রুটি খেতে ভালো না লাগলে 1 কাপ আটা দিয়ে বানিয়ে ফেলুন দারুণ স্বাদের এই রেসিপি, যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানানো যাবে। তো চলুন বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের প্লেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিং বোলও নিতে পারেন। আর আমি নিয়ে নিলাম মেজারিং কাপের 1 কাপ আটা। এখানে 200 গ্রাম আটা আছে। অল্প একটু লবণ দিয়ে দিলাম, চা চামচের 4 ভাগের 1 ভাগ। লবণটা প্রথমে আটার সঙ্গে এইভাবে শুকনো করে মিশিয়ে নিতে হবে। যখন শুকনো করে মেশানো হয়ে যাবে, অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করতে হবে। আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল নিইনি। আর অল্প অল্প জল দিয়ে ডোটা রেডি করে নিয়েছিলাম। এখন আটার ডোটাকে এক সাইডে রেখে দিয়েছি। আর এদিকে 3টে ছোট সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছিলাম। সেই সেদ্ধ আলুগুলোকে হাত দিয়ে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে। যখন আলুগুলো ম্যাশ করা হয়ে যাবে, তখন স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ, আর দিয়ে দিলাম চা চামচের হাফ চামচের মতন চিলি ফ্লেক্স, অল্প একটু গরম মশলার গুঁড়ো, চা চামচের 4 ভাগের 1 ভাগ। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিলি ফ্লেক্স না থাকলে আপনারা কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে, আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি কিচেন স্ল্যাবের উপরে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিচ্ছি। আর যে আটার ডোটা রেডি করে রেখেছিলাম, সেই ডোটা নিয়ে নিলাম। ডোটাকে এইভাবে একটা বড় লেচির মতন করে বানিয়ে নিতে হবে। তারপর শুকনো আটার মধ্যে এইভাবে ভালো করে কোট করে নিতে হবে। যখন শুকনো আটার মধ্যে ভালো করে কোট করা হয়ে যাবে, তখন বেলনির সাহায্যে লেচিটাকে এইভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে। যেহেতু একটা লেচি, তাই বেশ বড় করে বেলে নিয়েছিলাম। এবার যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম, সেই আলুর পুরটা এইভাবে রুটিটার মাঝখানে রেখে দিতে হবে। তারপরে আলুর পুরটাকে ভালো করে রুটিটার চারিদিকে ছড়িয়ে নিতে হবে। আলুর পুরটা কিন্তু খুব ভালো করে চারিদিকে ছড়াতে হবে, যাতে চারিদিকে খুব সুন্দরভাবে আলুর পুরটা ছড়িয়ে যায়। ভালো করে আলুর পুরটা চারিদিকে ছড়িয়ে নিয়েছিলাম। এবার রুটিটার একটা সাইড থেকে এইভাবে রোলটা করতে হবে। আর রেসিপিটা আমি এখানে 1 কাপ আটা দিয়ে বানানো দেখালাম। আপনারা চাইলে বেশি পরিমাণ আটা দিয়েও রেসিপিটা বানাতে পারেন। এইভাবে রোল করে নিতে হবে। তারপর রোলটাকে হাফ করে কেটে নিলাম। তারপর হাফ অংশটাকে আবারও এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে। একটু মোটা করে এইভাবে একটু স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরেকটু মোটা বা পাতলা করেও কাটতে পারেন। সমস্তগুলোকে একইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি, মানে আর একটা দিক দিয়েছে সেটাকে একইভাবে স্লাইস করে কেটে নিতে হবে। তারপর এক একটা স্লাইস অংশ নিতে হবে। এইভাবে হাতে একটু গোল করে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। এতে দেখতে বেশ ভালো লাগবে। সমস্তগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। এবার একটা ছোট্ট মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে অল্প একটু আটা নিলাম, প্রায় চা চামচের 3 চামচের মতন, আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল, আর একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে। মিশ্রণটা বেশ পাতলা করে বানাতে হবে, মিডিয়াম বা ঘন করে বানানো যাবে না। আবারও আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একেবারে পাতলা ব্যাটার রেডি করতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, এতে দেখতে বেশ ভালো লাগবে। চিলি ফ্লেক্সটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা একেবারে রেডি। এবার এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছিলাম। এবার একটা টুকরো নিয়ে নিতে হবে আর ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। প্রথমে আমি বেশ কয়েকটা টুকরো এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভাজতে হবে। এইভাবে একটু গরম তেলটা পারলে ছিটিয়ে দিতে পারেন, এতে ওপর নিচ দুদিকই খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। এখন উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর আমি আপনাদের দেখাচ্ছি। দেখতে যত না সুন্দর হয়, খেতে তার থেকে অনেক বেশি ভালো হয়। প্রায় 5 মিনিটের মতন এইভাবে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। বেশ মুচমুচে হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন একটা প্লেটে তুলে সার্ভ করে নিতে হবে। আর দারুণ স্বাদের এই আটার স্ন্যাক্সের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য।